থেকে আপনি মনোনয়ন পেয়েছেন, আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন। এবং সব থেকে একটা বড় বিষয় হলো আপনি এমপি পাস করলেই এই যে সারসাবাসীর একটা আশা আছে, সেটা হলো হসপিটাল নির্মাণ। এটার উপরে আপনার কাছে আমরা একটু কিছু জানতে চাই। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে আজকে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের স্বপ্ন যে নিজের ভোট দিয়ে সরকার গঠন করবে, তারই প্রক্রিয়া শুরু হলো আজকে। তা আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে তিনি অবস্থান করছেন এবং কোটি কোটি মানুষের ঢাকা শহরে তাকে সম্বর্ধনা জানিয়েছে এবং মানুষ উৎফুল্লিত, কারণ আজকে বাংলাদেশের মানুষ অভিভাবক ছিল। জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের আশাতে সাধারণ মানুষ একজন অভিভাবক করে। আমি বিশ্বাস করি যে আজকের যে আমরা নৈপথ্য জমা দিলাম, এটা মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ শান্তি এবং সমৃদ্ধি ফিরে পাবে। আগামী দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বা এই বিএনপিকে সরকার গঠন করার জন্য সুযোগ দেবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষ যদি চায়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই নির্বাচনের মধ্য দিয়ে এবং বাংলাদেশের মানুষকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, যেটা পূরণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে জনগণ তাকে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বাংলাদেশের মানুষের যে অস্থিরতা আজকে বাংলাদেশে, সেটার থেকে মানুষ মুক্তি পাবে এবং বাংলাদেশ আগামী দিনের সমৃদ্ধ দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে। ধন্যবাদ। আরেকটা জিনিস, আমি যদি নির্বাচিত হই এবং জনগণ যদি আমাকে ভোট দেয়, আল্লাহ যদি রহমত থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে, যদি আমাকে যদি আল্লাহ তার সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক যদি আমাকে সম্মান দেয় এবং আমাকে যদি মানুষ নির্বাচিত করে শাসার মানুষ, আমি শাসার মানুষকে একটা কথাই বলতে চাই যে আমার দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং বাংলাদেশের শাসার মানুষ আমার দ্বারা কখনো কোনো অপমান বা তাদের যে ভয় বা আতঙ্ক, সেটা নিরাপত্তার যে বিষয়টা, এটা তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিএনপির একটা নির্বাচনী স্তরে আছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া, বিএনপির প্রধান যেটা উদ্দেশ্য, সেটা থাকবে আমার ইনশাল্লাহ শাসার মানুষের কাছে। দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে, সেই পরিবেশ ইনশাল্লাহ আমি তৈরি করার চেষ্টা করব এবং সাথে সাথে আপনারা প্রশ্ন করেছেন হসপিটালের ব্যাপারে। আপনারা জানেন ইতিমধ্যে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের শাসা উপজেলায় আমাদের হসপিটালের খুব অভাব। একটা উন্নত হসপিটাল আছে, আপনারা জানেন যে 50 সদস্য একটা হসপিটাল রয়েছে, কিন্তু ওটা আধুনিক নয়। আমি চাই যে এখানে 250 শয্যা হসপিটাল হোক এবং আধুনিক হোক। এখানে একটা পোর্ট রয়েছে, আপনারা জানেন বৃহত্তর পোর্ট, বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট। এখানে প্রায় 5000 মানুষ কাজ করে এবং তারা যদি কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই কাজ করতে গিয়ে তারা কোনো ভালো চিকিৎসা পায় না হসপিটালের কারণে। তাই বিশ্বাস করি যে এখানে একটা হসপিটাল দরকার, আধুনিক হসপিটাল। সেটা যদি দল ক্ষমতা আসে, বাংলাদেশের ইতিহাসে এই বিএনপি বারবার ক্ষমতা যতবার এসছে বাংলাদেশের উন্নয়নের কাজ করেছে, আপনার স্বাস্থ্যের কাজ, শিক্ষার কাজ, সবগুলো আগে প্রাধান্য দেয় বিএনপি। তাই মনে করি যে আমার নেতা জনাব তারেক রহমান আমাদের মানুষের যে চাহিদা, মানুষের যে চাওয়া পাওয়া, এই যে হসপিটাল, এটা উনি অবশ্যই আমাদের কথা শুনবেন এবং বিশ্বাস করি যে আগামী দিনে শাসা উপজেলায় একটা সুন্দর আধুনিক হসপিটাল আমরা করতে পারি। ধন্যবাদ। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।